পাবনার বেড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ৩৭ কর্মকর্তা কর্মচারী একযোগে বদলি চাওয়ায় সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে অফিস ফাঁকা রেখেই নির্বাহী প্রকৌশলী সহ ৯ কর্মকর্তা ২ দিন ধরে ঢাকায় অবস্থান করেছে। এতে স্থবির হয়ে পড়েছে বেড়া পানি উন্নয়ন বোর্ড কার্যক্রম। পানি উন্নয়ন বোর্ড বেড়া পাওয়ার বিভাগের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। কাজ বুঝিয়ে দেয়া নেয়া এবং লেনদেন নিয়ে বর্তমান কর্মকর্তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এসব দ্বন্দ্বের জেরে গত ৯ মে স্বেচ্ছায় বদলি চেয়ে পানি উন্নয়ন বোর্ডের আবেদন করে ১২ জন কর্মকর্তা সহ ৩৭ জন কর্মকর্তা কর্মচারী। এদিকে কর্মচারীরা অনেকেই জানেন না বদলির আবেদনে কি লেখা ছিল। আমাদের বলছে যে অবশ্যই কিছু সমস্যা আছে, এই জন্য বোর্ডে যাতে আমরা এই করি, যাতে মানে গুরুত্ব সহকারে নিয়ে সমাধান করে দেয়। আমার একটা স্বাক্ষর নিচে আর কি বলছে আমরা এখান থেকে স্বেচ্ছায় ট্রান্সফার নেব। এ বিষয়ে বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কর্মস্থলে থাকা ৩ উপসহকারী প্রকৌশলীও এ বিষয়ে কিছু বলতে নারাজ। আমার নির্বাহী প্রকৌশলী স্যারই বলছেন বদলির জন্য দরখাস্ত করো সবাই, এই জন্য ৩৭ জনই পর্যায়ক্রমে স্বাক্ষরটা নিচ্ছে। এক্সচেঞ্জ স্যার আমাকে বলছে যে ঢাকা একটা ওই ডিপিপির একটা মিটিংয়ের কাজে গেছে। তথ্য প্রদানকারী কর্মকর্তার অনুমতি ব্যতীত আমি আপনাদের কোনো প্রিন্ট মিডিয়া আমি কোনো তথ্য দিতে পারি না। অবস্থা বেগতিক দেখে বদলির আবেদন প্রত্যাহার করতে ঢাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে আসেন নির্বাহী প্রকৌশলী সহ ৯ কর্মকর্তা। শীর্ষ কর্মকর্তারা না থাকায় কাজ অনেকটা থেমে গেছে। তবে অনুমতি বা ছুটি ছাড়া সবাই একসাথে কর্মস্থল ছেড়ে যাওয়া বা একযোগে সবার বদলি হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুপার ইঞ্জিনিয়ারের একটা মিটিং ছিল, সে বলে গেছে আমাকে, আর তার সঙ্গে নির্বাহী প্রকৌশলী আর কি নিয়ে যে ডিজাইনে একটা মিটিং ছিল, সেগুলি গেছে, সেগুলি তো আমাকে বলে যায়নি, এবং ওগুলি হয়তো তত্ত্বাবধায়ক প্রকৌশলী যে বলছে কিনা সেটা আমি ঠিক জানি না। যদি তারা তাদের যে কনসার্ন যে আছে কন্ট্রোলিং অফিসার আছে তাদের কাছ থেকে যদি ছুটি নিয়ে আসে তাহলে সেটা সুযোগ। একযোগে এইভাবে বদলি হওয়ার তো কোনো সুযোগ কিভাবে আছে সেটা আমি তো জানি না। নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় নিজেরাই জড়িয়ে পড়েছেন অভ্যন্তরীণ দ্বন্দ্বে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।